করি, চেনা করে সাইডিংয়ে যত তাড়াতাড়ি লোড করবো তত তাড়াতাড়ি খালিও করে দেবো, তত তাড়াতাড়ি ঘুমাতে পাবো। চলো এখন দেখি ওদের থেকে বিয়ে গাড়ি আসছে, আবার ওদের থেকে দেখো বিয়ে গাড়ি আসছে বক বাজিয়ে বাজিয়ে, দেখো বক বাজিয়ে বাজিয়ে বিয়ের ঘর আসছে পেছনে। তো চলো এখন থেকে ঘুরতে পারিনি, এখন তো ঘুরতে পারবো না যতক্ষণ না বিয়ে গেলা বেরোবে, তখন তো ঘোরা যাচ্ছে না। দেখো ওদের থেকে সামনে নিচে আসছে। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের জন্য নিয়ে চলেছে আবার একটা নতুন ভিডিও। তো আমি এখন আছি তোমার চৌরাঙ্গীর এখানে, এখানে একটা কি চৌরাঙ্গি পাই করে এখানে একটা হোটেল আছে, মানে যেখানে 90 লাগে ওর পেছনে একটা হোটেল আছে পাম্পের কাছে, ওইখানে দাঁড়িয়ে আছি হোটেলটাতে। তো এখান থেকে এখন তোমার ছাড়বো 10টার সময় 90 ছাড়বে। আজ লোড হবে বড়াচক থেকে, লোড হবে না চেনাকুড়ি সাইডিং থেকে লোড হবে বলছে। চলো নতুন সাইডিং এটা জানি, আমরাও দেখাবো। তো চলো এখন খাওয়া দাওয়া করে গাড়িতে বসে আছি, এখান থেকে বেরোই তারপর তোমাদের দেখাচ্ছি। তো চলো দেখো আমি এখন তোমার চলে এসেছি সীতারামপুর না কি তোমার। তো এখানে আমরা জানো এই বাজারটা থেকে আমরা বাঁ দিকে ঘুরতাম, তোমার বাঁ দিকে ঘুরে যেতাম বড়াচক, আর চেনাকুড়ি সাইডিং যাবো। তো চেনাকুড়ি সাইডিং তোমার ডান দিকে ঘুরতে হবে, ডান দিকে ঘুরে পরে তোমার নিয়ামতপুর বাজারের কাছে বাঁ দিকে ঘুরে পরে ওইদিকে তোমার চেনাকুড়ি ঢুকতে হবে। তো চলো এখান থেকে এখন ডান দিকে ঘুরে, দেখো এখান থেকে বাঁ দিকে ঘুরতাম, তো বাঁ দিকে যাচ্ছে তোমার বড়াকর সাইডিং, আর ডান দিকে যাবো তোমার চেনাকুড়ি সাইডিং। তো আজকে বড়াচক সাইডিং থেকে লোড হবে না, তোমার লোড হবে চেনাকুড়ি সাইডিং থেকে। তো চলো এখান থেকে ডান দিকে ঘুরছি। তো এই রাস্তাটা পুরুলিয়াও যায়, ওই পুরুলিয়ার রাস্তাতে নিয়ামতপুর বাজারে ওখানে বাঁ দিকে ঘুরতে হবে। বাঁ দিকে ঘুরলে আমরা চেনাকুড়ি সাইডিং পাবো। চলো এখান থেকে আবার বাঁ দিকে ঘুরি, ডেসালগড় রোডটা ধরি। তো বাঁ দিকে এটা ডেসালগড় রোড, ডেসালগড় পুরুলিয়া তোমার ওই সাকাম্বাড়ি বেরবো, ওইদিকে সব যাবে রাস্তাটা। দেখো ওই দিক থেকে মনে হয় ওই গাড়িগুলো, যে গাড়িটা ভারত বেঞ্চটা আসছে ওটা মনে হয় তোমার চেনাকুড়ি থেকে লোড করে আসছে নিয়ে, কে জানে, না খালি গাড়ি বেটে, কে জানে খালি গাড়ি, ওটা তো লোড হয়নি এখনো মনে হয়। তো চলো আমরা এখন আছি তোমার 3 গাড়ি, যে 3 গাড়ি তোমার গেল কুইনে খালি করলাম, ওই 3 গাড়ি এখন যাচ্ছে, আরও গাড়ি আসবে। তো বিনোদটাও আসবে রাতে। তো চলো এখান থেকে এখন যাই নিয়ামতপুর থেকে তোমার বাঁ দিকে ঘুরবো, বাঁ দিকে ঘুরে তোমার ঢুকবো তোমার চেনাকুড়ি সাইডিং। তো আমার আগে আছে কাকা, পেছনে আছে হেমন্তদা। তো আমি রাস্তাটা জানি, না জানা লয়, তো মনে যদি ভুল হয়ে যায়, তোমার 1-1.5 বছর আগে এসেছিলাম 10 টাকা নিয়ে, মনে পড়ে ওখানে 10 টাকা নিয়ে 1-1.5 বছর আগে এসেছিলাম। তো কাকা এখানে বাঁ দিকে সাইড করছে কি জন্য কে জানে। তো এইখানে কাকা কি জন্য বাঁ দিকে সাইড করছে, কিছু নেবে না কি করবে কে জানে। তো চলো এখানে আমরাও বাঁ দিকে সাইড করি, তারপর একসাথেই যাবো। তো চলো এখান থেকে এগোই, যাই দেখি কি করছে, এখান থেকে এগোই তারপর তোমাদেরকে দেখাবো আগে। তো চলো দেখো আমরা যেখান থেকে বাঁ দিকে ঘুরবো ওই বাজারটা চলে এসেছি। এই বাজারটা রাস্তাটা খুব একটু ছোট, ওই জন্য জাম লেগে যাচ্ছে এখানে। তো দেখো এখানে গাড়িগুলোকে সব ফেরত দিলাম, এখানটাকে একটু টার্নিং পয়েন্ট, তাই এখানটাতে জাম লেগে যায়। তো চলো দেখো আগে যাচ্ছে কাকা, আর এখানে দেখো তো ওদেরতেও গাড়িগুলো আসছে, ধরো পুরুলিয়ার সব গাড়িগুলো আসছে, তো এখানে ওই জন্য জাম লেগে যায়। তো চলো এখন ওইটার থেকে আয়রনও গাড়ি বেরোচ্ছে, আয়রন লোড হচ্ছে চেনাকুড়িটা, লোডিং চালু হয়ে গেছে। তার মানে এইদিকে যে ডাম্পারটা দেখতে পাচ্ছ আসছে আমার কাছে, এই ডাম্পারটা তোমার আয়রন লোড রয়েছে, মনে হচ্ছে আমার চেনাকুড়ি থেকে লোড করে নিয়ে এলো, ফুল আয়রন লোড আছে গাড়িটা। তো চলো আমরা তাড়াতাড়ি ঢুকে লোড করে নিই, যত তাড়াতাড়ি লোড করবো তত তাড়াতাড়ি বেরিয়ে যাবো, রাত জাগতে হবে না। তো একটা গাড়ি দেখতে পেলাম আপাতত লোড করে আসছে এখন। তো এখন খালি গাড়িটা আমাদের কাটা হবে না, ডাইরেক্ট লোড গাড়ি কাটা হবে, কারণ খালি গাড়ি জানা আছে আমাদের। তো ওই জন্য খালি লোড গাড়ি কাটা হবে বলছে, ডাইরেক্ট লোড গাড়ি কাটা হবে তোমার বড়াচক সাইডিংয়ে, যেখানে আমরা বড়াচক থেকে লোড করে কাটা করতাম, ওই কাটাতে কাটা হবে, আবার ওখানকে ঘুরে যেতে হবে। তো তাহলে এখান থেকে আমরা বাঁ দিকে ঘুরবো, আর গাড়ি দেখো কত জাম লেগে গেছে এখানে। কাকা বাঁ দিকে ইন্ডিকেটার আগে থেকে মেরে দিয়েছে, বাইকগুলো আরে সব দায় করিয়ে রেখেছে। তো চলো এখান থেকে আমরা এখন বাঁ দিকে ঘুরে যাই, চেনাকুড়ি সাইডিংয়ে যত তাড়াতাড়ি লোড করবো তত তাড়াতাড়ি খালিও করে দেবো, তত তাড়াতাড়ি ঘুমাতে পাবো। চলো এখন দেখি ওদের থেকে বিয়ে গাড়ি আসছে, আবার ওদের থেকে দেখো বিয়ে গাড়ি আসছে বক বাজিয়ে বাজিয়ে, দেখো বক বাজিয়ে বাজিয়ে বিয়ের ঘর আসছে পেছনে। তো চলো এখন থেকে ঘুরতে পারিনি, এখন তো ঘুরতে পারবো না যতক্ষণ না বিয়ে গেলা বেরোবে, তখন তো ঘোরা যাচ্ছে না। দেখো ওদের থেকে সামনে নিচে আসছে। 1 minute.
দেখো আমরা এখন তোমার চেনাকুড়ি সাইডিং এর কাছেই চলে এসেছি। তো এখান থেকে আমাদেরকে ডান দিকে যেয়ে পরে ওই হয়ে ঘুরে ঘুরে চলো। দেখো এখন চেনাকুড়ি সাইডিং এর কাছেই চলে এসেছি। তো একটা ফোন করেছিল তোমার, কখন ফোন করেছিল রাতে, একটা মুন্সি থাকে অজয়দা বলে, ওর নাম্বার করছিল। ওর নাম্বার কোম্পানি নাম্বার নয়, বাকি সব আমাদের কোম্পানির সিরিয়াল নাম্বার, কিন্তু ওর পার্সোনাল নাম্বার, তাই ওদের কাছে নাম্বারটা ছিল না। তো আমার কাছে খুঁজে নাম্বারটা নিল, তো নাম্বারটা দিয়ে দিলাম। তো দেখো এখন আমার সাইডিং এর কাছেই চলে এসেছি। চলো এখন লোডটা করি দেখি। সাইডিং ওখানে রেলগেটে মাঝিয়ে ওই রাস্তাটা বন্ধ করে দিয়েছে, তার জন্য তোমার একটু রাস্তা ঘুরে ঘুরে দিয়ে বানিয়েছে। আবার ঘুরে ওই বাঁ দিকে রেলগেটটা দেখতে পাচ্ছ, ওখানে মাঝে রাস্তাটা বন্ধ আছে, এদিকে ঘুরে ঘুরে আসতে হচ্ছে। তো চলো এখন দেখি সাইডিংয়ে কটা গাড়ি আছে না নাই। গাড়ি না থাকলে ভালো, যেমন জাম না লাগে, জাম না থাকলে তাড়াতাড়ি লোড করে তাড়াতাড়ি বেরোবো। লোড করা তো লয়, লোড করে আবার পাসিং করবে গাড়ি, তারপর গাড়ি ছাড়বে, তারপর কাটা করে গাড়ি বেরোতে পারবো। চলো দেখি এখন কি হয়। তো সব গাড়ি তো দাঁড়িয়ে রয়েছে, অনেক গাড়ি না থাকা তো কোনো নয়। বহুত দিন বাদ এলাম, 1-1.5 বছর বাদ এলাম মনে হয়েছে না করি। একবার এসেছিলাম কোনো 10 টাকা নিয়ে, আর নিয়ে তোমার কোন গাড়িটা নিয়ে এসেছিলাম কে জানে, 45 টন মাল হয়ে গেছিলো মনে ছিল। তখন জানতাম না যে মেশিনগুলোতে কাটা আছে। তারপর কোন মেশিনে লোড দিচ্ছে কে জানে, পুরাতন মেশিন না নতুন মেশিনগুলো, নতুন মেশিন ছিল যেগুলোতে কাটা ছিল। একটা লোড করতেছিলাম, সুরেশদা ছিল, সুরেশদা 16 টাকা নিয়েছিল, আর আমি 10 টাকা নিয়েছিলাম না। কখন বেটে কে জানে তো মনে নেই। চলো দেখি এখন কোথায় লোড হচ্ছে। এই তো আয়রন লেগে গেছে, সব গাড়িগুলো লোড গাড়ি দাঁড়িয়ে আছে, কোথায় লোড হবে দেখি এখন। মেশিনও যাচ্ছে, পুরাতন মেশিন যাচ্ছে, মেশিনগুলো কোনো কাটা নেই, নিজের আন্দাজে লেখতে হবে মাল। এখন দেখি কি বলছি এখানে। এখানে কিছু বলে নেই, জানে আমাদের মাল বেশি করে লোড দিতে বলছে, যেমন হাই করে দেয়। চলো দেখি মেশিনটা কোথায় যেয়ে লোড দিচ্ছে। চলো লোডিং করে যাই, তাও তোমাদেরকে দেখাচ্ছি আগে। চলো দেখো আমার গাড়ি এখন তোমার লোডিং চালু করে দিয়েছে, অর্ধেক পেছনে মালটা দেখো কত হাই করে দিয়েছে, এখন লোড দিচ্ছে। আমার পেছনে বাকি করে সব লাইন দিয়ে আছে, উঠছে অনেক, গায়ে বসছে, কোনো করার নেই। দেখে শুনে মাল নিতে হবে, নাহলে অনেক হাই করে দিলে তোমার মাল তোমার 65 টন 70 টন মাল হয়ে যাবে, তখন প্রবলেম আছে। তো চলো এখানে একটু লাইট নেই, আমার ফোনের লাইটটা জ্বলছে, তাও তো ভালো দেখা যাচ্ছে না। তাহলে এখান থেকে লোড করে বেরোয়, তারপর তোমাদের দেখাচ্ছি আগে। চলো দেখো আমি এখন তোমার বেরিয়ে গেছি সাইডিং থেকে, লোড করে চালান কাটালাম। মালও ভালোই হবে, 65 টনের কাছাকাছি মাল হয়ে যাবে। তো তোমার এইখানে লোড হচ্ছে, কাটা হবে তোমার বড়া চকে, নিয়ম কাটা হবে বড়া চকে। আবার মানে বড়া চক সাইডিংয়ে যেখানে কাটা করতাম খালি গাড়ি লোড গাড়ি, ওইখানে কাটা করে ওইখানেই বেরোতে হবে। এইখানে এক জায়গায় কাটা হচ্ছে, কিন্তু ওইখানে বলছে আয়রন গুলির কাটা হচ্ছে, এখন এই মালটা কাটা হয়নি। তো চলো যখন ওখানে কাটা হবে তখন ওখানকে যেতে হবে। যে রাস্তা হয়ে খালি গাড়ি এলাম, ওই রাস্তা হয়ে যেয়ে পরে যেখানে আমরা দাঁড়িয়ে এগোলাম, তো তার সোজায় যেয়ে পরে ওখানে কাটা করতে হবে। কাটা করে ওখানেই ওইদিকে যেয়ে পরে ওইদিকে বেরিয়ে পড়ে তোমার ওই জুবলি পাম্পে ওখানে বেরিয়ে পড়ে ওইদিকে তোমার যেতে হবে মঙ্গলপুর সত্তম পাম্পের ডান দিকে অপোজিট সাইডে যেখানে একটা রাস্তা আছে, ওইখানেই বেটে তোমার সত্তম ফ্যাক্টরি। চলো এখন এখানটা গোল করে এক পাক ঘুরি, কারণ ওইখানে রেলগেটে মাঝে রাস্তাটা বন্ধ করে দিয়েছে, কারণ এখানে রেল লাস্ট, এটা তো সাইডিং বেটে আমাদের তোমার স্টেশন নয় যে রেলটা ওইদিকে আরও পেরিয়ে যাবে। তো এখানে অবধি লাস্ট, তো এখানে রাস্তাটা ঘুরিয়ে করে দিয়েছে, কারণ ওখানে রেলটা আপনার ওখানে অবধি ইঞ্জিন চলে আসতো, ওই জন্য রাস্তাটা একটু ঘুরিয়ে করে দিয়েছে, যে জামও লাগবে না, কিছু লাগবে না। চলো এখন রাস্তা যখন ঘুরিয়ে করেছে আমরা এক পাক ঘুরে নিই। হয়নি, কত ঝাঁপাচ্ছে গাড়িটা। চলো দেখছি এখন কত মাল হয়ে যাবে। চলো এইখান থেকে এখন বেরোয়। হেমন্ত দা আমার পেছন আসছে। হেমন্ত দা সেরকম রাস্তাটা জানে না এদিকে, হেমন্ত দাকে সঙ্গে করে নিয়ে যাবো, ওই জন্য হেমন্ত দার জন্য দাঁড়িয়েছিলাম। বিনন্ত বলছে চলে যা। হেমন্ত দা আসছে, আসুক। হেমন্ত দা জায়গা জানে না, আমাদের যখন যার সাথে চলি তখন চলি। তো হেমন্তের জন্য তখন দাঁড়িয়েছিলাম। হেমন্ত দা তোমার লোড নিয়ে চলে এসেছে, কাকে টর্চ মারছে কে জানে। চলো এখন যাই এখান থেকে আগে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখো আমি এখন তোমার ওইখানকে চলে এসেছি, আবার যেখানে আমরা তোমার চৌরাঙ্গি থেকে নয়নডিটা ঢুকেছিলাম। তো আমরা এদিকে এসেছিলাম তোমার চেনাকুড়ি সাইডিং। তো এখানে দেখো বাঁ দিকে যাচ্ছিলাম তোমার ওই চৌরাঙ্গির ওই সাইডে যেখানে দাঁড়িয়েছিলাম আমরা হোটেলে ওইদিকে, আর সোজাই চলে যাবে তোমার বড়া চক। তো
তো আবার আমাদেরকে বড়া চক কাঁটা করতে যেতে হবে। বড়া চক সোজায় যাবো, বড়া চক কাঁটা করবো গা, বড়া চক কাঁটা করে ওইদিকে যে রাস্তা আছে ওই রাস্তা হয়ে বেরিয়ে যাবো। কারণ এদিকে আর ঘুরে আসবো না, নাহলে এদিকে ঘুরে এলে বহুত তেল পুড়বে। কারণ আবার রিটার্ন এদিকে আসো, আবার যাও, বহুত একে এদের থেকে অনেক ঘুরে এলাম, একবার গেলাম লোড করে এলাম, আবার বড়া চককে কাঁটা করতে যেতে হচ্ছে। প্রচুর ঝামেলা আছে টিপতে। এখানে ওখানে কাঁটা রয়েছে একটা, ওখানে শুধু আয়রন প্লেট ছিল, ওই আয়রন প্লেটে কাঁটা হচ্ছিলো। তো এই আয়রনটা কাঁটা হবে তোমার বড়া চকে। তো চলো দেখো সোজা যাচ্ছে এখন বড়া চকে কাঁটা করবো গা। বড়া চকে কাঁটা করে বড়া চকের ওই বেরোবো। তো হেমন্ত দা আমার পেছনে আছে, হেমন্ত দাকে এখনো লুকিং গ্লাসে আমি দেখতে পাচ্ছি না যে আমার পেছনে কত পেছনে রয়ে গেলো কে জানে। কারণ আমাদের গাড়িগুলো তো তোমার BS6+, এগুলোতে পাওয়ার ইকো আছে, এগুলোতে তাই খুব গাড়িগুলো টানে ভালো, আর ওইগুলোতে পাওয়ার ইকো নাই, ওগুলো মানে টানে খুব কম। 60 টন 65 মাল নিয়ে একবারে গরুর গাড়ির মতন হয়ে যায়, টানে খুব কম। ওইগুলোর থেকে যদি দুটো গাড়িতে সমান মাল দেওয়া হয়, দুজনাকে একসঙ্গে ছেড়ে দেওয়া হয়, তো BS6+ গাড়ি আগে যাবে। কারণ এর পাওয়ার ইকো আছে, পাওয়ারটা যখন দিয়ে দিই তখন একটু টানটা বেড়ে যায়। যেমন তোমার BS করেছিল নীল লাল সুইচ, তো এটা ওই পাওয়ার আর ইকো মানে পাওয়ার মানে তোমার লাল সুইচ, আর ইকো মানে তোমার সবুজ সুইচ। তো ওই সিস্টেম, ওই জন্য টানটা একটু তাড়াতাড়ি ধরে। এটা মানে মশামটা একটু তাড়াতাড়ি লে ওই গাড়িগুলো মশাম নিতে লেট হয়। ওই জায়গায় মশাম নেবে, তার আগে আমি ওই গাড়িটাকে ওভারটেক করে চলে আসবো। তো ওই জন্য হেমন্তটা একটু পেছিয়ে গেছে, পেছনে রয়ে গেছে। তো হেমন্তটা বড়া চোখে সাইডে কাঁটাটা জানে, তো কাঁটাতে যেয়ে পরে দাঁড়াবো বা যা দাঁড়াবো। দেখো গাড়িগুলো কীরকম আসছে, ওই জন্য গাড়িগুলো আন্ডারলোড গাড়ি, কয়লা নিয়ে তো মজা লাগছে। আর একদিকে ডাউন আছে, ওই জন্য চলো এখন যাই কাঁটাতে যে হেমন্তের জন্য দাঁড়াবো। তারপর ওইদিকে রাস্তাটা জানি না, ওইদিকে রাস্তাটা আমি জানি, ওই রাস্তাটা দেখাবো, ওই জন্য দাঁড়াবো, দাঁড়িয়ে থাকো। চলো এখন কাঁটাকে যাই, কাঁটা করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আগে। দেখো আমি এখন তোমার লোড গাড়ি আর কাঁটা করে আর করে যে রাস্তা হয়ে তোমাদের আগে তো দেখিয়েছি, ওই রাস্তা হয়ে এসে পরে তোমার বেরিয়ে গেছে আমি এখন জুগলি পাম্পে। তো জুগলি পাম্প থেকে তো আবার তোমার সাইডে যে সার্ভে রোড হয়ে যেয়ে পরে তোমার এনেই ধরবো। এনেই ধরার পর তোমার যাবো এবারে তোমার মঙ্গলপুর একবার ডাইরেক্ট। তো মঙ্গলপুরে যে ফ্যাক্টরি হবে, ওই ফ্যাক্টরিটা আমাকে তোমার রং সাইডে যেতে হবে। বাঁহারাতে যে সার্ভে রোডটা আছে, বাঁহারা পেরিয়ে যেখানে নতুন বাইপাসটা হচ্ছে, ওইখানে যে সার্ভে রোডটা আছে, ওই সার্ভে রোডে যে ঢুকে পড়ে মঙ্গলপুরের ওইখানে ডান দিকে ঢুকে পড়ে রং সাইড হয়ে যেয়ে পড়ে কিছু দূর যেয়ে পড়ে সামনে ফ্যাক্টরিটা, মঙ্গলপুর পাম্পটা সোজাসুজি ফ্যাক্টরিটা বেটে। তো চলো এখন এখানে সার্ভে রোডটা উঠি, এনএসটা ধরি। তো যা লেট হয়ে গেলো, এখানে 1টা বেজে গেলো তোমার। তো এখন তোমার ওভারলোড গাড়ি আছে, যেহেতু ফ্যাক্টরি ঢুকতে তোমার 2টো বেজে যাবে, খালি করতে 3টের সময় যাবো। 3টে থেকে ঘুমাবো, এরপরে 3টে 3:30 বাজবে খালি করতে। তো দুপুরে যখন গাড়ি দাঁড়িয়েছিলাম এলো পয়েন্টে, তখন একটু ঘুমিয়েছিলাম, কারণ বাধ্যবেলা ঘুমিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে আজকে গাড়ি বেরোবে না, তাহলে দুপুরে ঘুমিয়ে কী করবো, রাতে ঘুম আসবে না। তারপরে এত ঘুম আসছিলো, তাই ঘুমিয়ে গেলাম দুপুরে যদি না ঘুমাতাম তাহলে রাতে অবস্থা খারাপ হয়ে যেত, এত ঘুম আসতো না। এখন দুপুরে ঘুমিয়েছি, তাই অতটা ঘুম আসেনি। আর দিনে যদি না ঘুমাতাম দুপুরবেলাতে তাহলে প্রচুর ঘুম আসতো। আর এখন বাজছে তোমার রাত 1টা, খালি করতে রাত 3টে বেজে যাবে। খালি করে ঘুমাবো, খালি করে ঘুমালে কোনো টেনশন নেই। সকালে 8টা 9টা 10টায় উঠে আবার প্রোগ্রাম নিয়ে যাবো, প্রোগ্রাম জুতা দেবে, প্রোগ্রাম নিয়ে বেরোবো। আর যদি খালি না করে ঘুমাই, লোড গাড়িতে ঘুমিয়ে দিই তাহলে প্রবলেম হয়। তখন আবার সকালবেলাতে খালি করো, এই করো, তারপর প্রোগ্রাম দেবে আর দেবে। তো ওই জন্য খালি করেই ঘুমাবো, খালি না করে ঘুমাবো না। সবাই দুপুরে ঘুমিয়েছে, আমিও দুপুরে ঘুমিয়েছি, হেমন্ত তো দুপুরে ঘুমিয়েছে। তার জন্য ট্রেনে পরে খালি করে দেবো। তো চলো এখানে সার্ভিস রোড শেষ হয়ে গেছে, আর এনেই ধরবো। তো এবারে একটু গাড়ি চালিয়ে পরে মজা পাবো, কারণ এবারে এনে এসে উঠে গেছি, চচ্চড়াই করে সব চচ্চর করে টানবো, জলদি যাওয়ার চেষ্টা করবো। তো চলো এখান থেকে আরও আগে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আগে। তো চলো দেখো আমি তোমার এখন চাঁদা মোড় চলে এসেছি। এই চাঁদা মোড়ের কাছে ঢুকবো। চাঁদা মোড় ওভারব্রিজটা উঠলেই তোমার পাবো চাঁদা মোড়। আসানসোল তোমার পেরিয়ে গেছি, আসানসোল। এখানে দেখো কয়লারও র্যাক চলছে কোথাও। মিক্সটার এই গাড়িগুলো মনে হয় টাটা গাড়িগুলো ভক্সওয়াগন মিক্সটারের বেটে। তো মিক্সটারের র্যাক চলছে কয়লার কোথামকার। বাকি সত্যমের মধ্যমে যেমন না চলে, বাকি যথাকার চলবে যেমন সত্যম ফ্যাক্টরি জাম না পায়, যাতে আয়রনেরই গাড়ি থাকে শুধু। তো আয়রনের গাড়ি মিনিমাম আমার আগে তোমার খুব জোর 20 টাকায় গাড়ি এসেছে আমার আগে। তো 20 টাকায় দেখা আধা ঘন্টা তো খালি হয়ে যাবে, যে 20 টাকা গাড়ি এসেছে। তো তোমার 20 টাকা গাড়ি ধরো যেটা আসে, তো 20 টাকায় তখন খালি হয়ে যাবে। তো আমি তো যেয়ে পরে ফাঁকাই পাবো, আমার পেছনে আছে হেমন্ত, তো সব ফাঁকা যেমন খালি হয়ে যায়, বেশি লেট না হয়। আর জাম থাকলে মুশকিল আছে। তারপর
চাঁদামারি তো ফ্যাক্টরিটাও আমি জানি না যে কোথায় ফ্যাক্টরিটা বেটে, যা যে ডাইরেকশন দিল বিনোদটা বললো যে এই বেটে ওখানে মঙ্গলপুরে বেশি ফ্যাক্টরি নেই, তো ওই হিসাবে যাচ্ছি এবং যাবো। কারণ কোনো কারণে জানি না, আমিও জানি না, আমার পেছনে আছে হেমন্ত দা জানে না। ওই ফ্যাক্টরি কোনোদিন মাল যায়ই না, মানে সত্যম ফ্যাক্টরি কোনোদিন মাল যায়নি, তো কেউ যাবে কী করে, কোনো ড্রাইভার যায়নি। তো ওই বিনোদটা বললো ওই হিসাবে এখন যাচ্ছি তোমার সত্যম ফ্যাক্টরি। তো চলো দেখি এখন যাই কীরকম জাম আছে না আছে। এখন তোমার চাঁদা মোড় ঢুকলাম, চাঁদা মোড় থেকে এখন মিনিমাম 20-25 মিনিট তো লাগবে। ট্রেনে যে রাস্তা ভালো বলে একটু তাড়াতাড়ি যেতে পারছি, না হলে আর তাড়াতাড়ি ঢুকতে পারতাম না। তো চলো এখন যাই তোমার মঙ্গলপুর বাঁশরা, তারপর তোমাদের আগে যেয়ে দেখাচ্ছি। তো চলো দেখো আমি তোমার এখন বাঁশরা চলে এসেছি। তোমার বাঁশরায় আগে যেখানে আগে থেকে সার্ভিস রোডটা ধরবো, তো তোমার দেখতে পাচ্ছ বাঁশরাতে নতুন যেখানে ফিটনেস হয়, ওখানে তোমার ওই পাশেই তোমার একটা নতুন হসপিটাল হয়েছে। তো এখন এই হসপিটালটা নতুন কিছুদিন আগে হালই হলো, এই হসপিটালটা চালু হলো। তো এখান থেকে আমরা বাঁ দিকে যে সার্ভিস রোড আছে ওই সার্ভিস রোডে ঢুকবো বাঁ দিকে, তারপর বাঁ দিকে সার্ভিস রোড ঢুকে পরে তোমার রং সাইড হয়ে যেয়ে পরে তোমার সত্যম ফ্যাক্টরি পাবো। তো চলো এখন দেখি যাই, এখন সত্যম ফ্যাক্টরি জানিও না যে কোথায় বেটে, যতক্ষণ না যাচ্ছি ওখানকে ততক্ষণ বুঝতে পারছি না কোথায় ফ্যাক্টরি বেটে। হেমন্তদাও কত পেছনে আসছে এই জন্য আমি পেছনে দেখতে পাচ্ছি না লুকিং গ্লাসে। তো দেখো এইখানে বাঁ দিকে দেখতে পাচ্ছ রোডের কাজ হচ্ছে, তো এটা উপরে ফ্লাইওভার হবে, ওই ফ্লাইওভারের উপরে তোমার গাড়িগুলো বাইপাস হয়ে যাবে, মানে এটা রানিগঞ্জ বাজার কিছু পাবে না, ডাইরেক্ট এখানে বাইপাস তৈরি হচ্ছে। তো ডাইরেক্ট দিয়ে বেরোবে গাড়ি সব বল্লভপুরে, তো ওই জন্য উপর গাড়ি যাবে এখানে। যেটা যেরকম ডিবিসি আছে ওরকম ডিবিসির যেরকম উপরে চাপি আমরা, তো ওরকম ডিবিসির মতন এখানে উপরে চাপতে হবে, উপরে চাপে পরে ওই দিকে যেতে হবে। আর বাকি গাড়ি এই দিকে যেগুলো যাবে সেগুলো নিচে চলে যাবে, ওরকম করে রাস্তাটা তোমার এখানে তৈরি হবে। তো এখন রাস্তাটা হতে তোমার মিনিমাম এখন 1 বছর লেগে যাবে, কারণ ওইটা গোটা এখন ছাই পড়ছে আর পড়ছে, তারপর রাস্তাটা তৈরি হবে আর হবে, তারপর এখন বহু দেরি জায়গা এখন 1 বছর লেগে যাবে রাস্তা হতে। চলো এখান থেকে যাই আগে, তারপর তোমাদের এই ফ্যাক্টরি ওখানে আগে যেয়ে দেখাচ্ছি। তো চলো দেখো এখন মঙ্গলপুরে তোমার ঢুকে গেছি, এখানে তোমার ব্রিজের নিচে ঢুকে পরে রং সাইড হয়ে যাব, রং সাইডে যেয়ে পরে সত্যম পাবো। তো চলো এই টেলারটাও ডান দিকে যাবে রং সাইডেই, এখন ফ্যাক্টরি যাবে কে জানে। ওইদিকে 2-3টে ফ্যাক্টরি আছে, একটা বালাজি, একটা সত্যম, একটা শ্রী সত্যিয়া, একটা ধানবাদ ফিল মঙ্গলপুরে। তো চলো এখন দেখি যে সত্যমটা কোথায়, কোনোদিন যাইও নি দেখিও নি, তো আজকে যে দেখি গা, কারণ আমাদের কোনো দিন চলেও না। আজকে যেছি আবার যে আর কোনো দিন যাবো নি তারও কোনো ঠিক নেই, কারণ ও কোন ফ্যাক্টরি ওর মিস্টারের র্যাক লেগে মিস্টারে গাড়ি সত্যমের র্যাক চালায়, রোহিনুনিয়া গাড়ি চালায় আর চালায়। আমরা আজকে ওইদিকে লোড গাড়ি গিয়েছিলাম বলে আপ ডাউন ট্রিপের জন্য আমাদের প্রোগ্রামটা নিয়ে নিল যে আপ ডাউন ট্রিপ হয়ে যাবে, খালি গাড়িগুলো ঘুরে আসবে না। চলো এখানে এক চান্সে ঘুরলো না, ওভারলোড গাড়ি আছে, তার জন্য আবার ব্যাক করতে হচ্ছে, কারণ একটু দূরে যেয়ে কাটলাম আমি, আগে থেকে কাটতে হতো। তো এই টেলারটা তোমার এই দিক হয়ে রানিগঞ্জে ঢুকে যাচ্ছে, একবারে রানিগঞ্জের ভিতরে বেরোবে কি এদিকে কোথাও তোমার কাজও হচ্ছে এখন রাস্তার কাজেও লাগাতে পারে, যে তোমার বাইপাসটা হচ্ছে ওই বাইপাসের রাস্তার কাজেও লাগতে পারে। তো ওই জন্য চলো এখান থেকে আমার বাঁ দিকে ঘুরে পরে আবার রং যাবো তোমার রং সাইডে। রাতে বেলাতে এখন বাজছে রাত 1:30, তোমার এখন তার কোনো 4 চাকা 2 চাকা আসবে না, যে কেউ ঝামেলা করবে কেউ কিছু করবে, কি বড় গাড়িও আসবে না, যে জাম লাগবে। এখন যে গাড়িগুলো এই র্যাকের গাড়িগুলো চলছে ওই র্যাকের গাড়িগুলোই শুধু পাবো, বাকি আর কোনো গাড়ি থাকবে না। তো দেখো তো এখানে আগে ডান দিকে পাম্পটা হিন্দুস্তান পাম্প, তো এই পাম্পে তোমার সব রকমের তেল পাওয়া যায়, এখানে এই পাম্পে এক্সট্রা পাওয়ারও পাওয়া যায়। আর ওই বাঁ দিকে যে বড়ো পাম্পটা আছে ওই বড়ো পাম্পে তোমার এক্সট্রা পাওয়ারটা পাওয়া যায় না, শুধু নর্মাল তেল আর ডিজেল। কিন্তু এইখানে এইচপি পাম্পে এখানে এক্সট্রা পাওয়ার পাওয়া যায়। তো আমার বাইকটা আমি তেল ভরতে এখানকে আসি এক্সট্রা পাওয়ার, তার জন্য আমি জানি যে এখানে এক্সট্রা পাওয়ার পাওয়া যায়। তো চলো আগে দেখি কোথায় ফ্যাক্টরিটা, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আগে। চলো দেখো এইখানে এখন তোমার এখান থেকে ডান দিকে ঘুরতে হবে, এইদিকে ফ্যাক্টরিটা বেটে বলছিল, তো এই রং সাইডে এসে দেখো ডান দিকে ঘুরবো এখানে। তো হেমন্তদা তোমার সার্ভিস রোড ঢুকে গেছে, হেমন্তদা সার্ভিস রোডে আসছে। তো দেখি চলো এখন এখানে কোন ফ্যাক্টরিটা বেটে, এখানে 2-3টে ফ্যাক্টরি আছে বলছিল। তো
এখন কোন ফ্যাক্টরি ঢোকাতে জানি না, তো সোজাই যেতে হবে, যে ফ্যাক্টরি হবে ওখানে ব্রেক করে দাঁড়াবো। তো এখানেও গাড়ি লেগে রয়েছে, এখানে কোনো ফ্যাক্টরি আছে, এবার সত্যম ফ্যাক্টরি কোনটা, এই আগে বেটে না পরে বেটে কোনটা বেটে আমি জানি না। তো চলো দেখি এখন এই ফ্যাক্টরিটা কী ফ্যাক্টরি যেটা আছে, যে প্রথম কারটাই সত্যম না আরও ভিতরে আছে সত্যম, এই জানি না এখন। চলো দেখি এটা কী ফ্যাক্টরি বেটে। এটা সামসেল, তো এটা সত্যম নয়, এটা সামসেল ফ্যাক্টরি। তো এই সামসেল পাই করে মনে হয় সত্যম হবে। তো বলছিল বিনোদ দা যে সামসেলটা পাই করে সত্যম, তো এটা সামসেলেরই একটা ফ্যাক্টরি। তো এই সামসেল পাই করে কোথাও সত্যম পাবো। তো চলো দেখি কোনখানে সত্যম বেটে। সামসেলটা তো পাই করে দিলাম, এবার তারপর কোনখানে বেটে কে জানে। এটা মঙ্গলপুর তোমার পাওয়ার স্টেশন, আরও আগে নিচে নামতে হবে মনে হয় অনেক আগে। কোনো ফ্যাক্টরি গেটমেট দেখতে পাচ্ছি না, তো চলো আগে নামি মানে নিচে, তারপর আপনি দেখতে পাবো কোনো ফ্যাক্টরি থাকলে। না কোন দিকে বেটে কে জানে। এখানে দুটো রাস্তা রয়েছে, বাঁ দিকেও একটা রাস্তা ঘুরছে, ডান দিকেও একটা রাস্তা ঘুরছে, সোজাইও রাস্তা যাচ্ছে। কোন দিকে যে বেটে সত্যম ফ্যাক্টরিটা কে জানে। তো চলো আগে একবার বিনোদটাকে ফোন করে কনফার্ম হয়ে যায়, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখন গেটে চলে এসেছি, গাড়ি এন্ট্রি হয়ে গেছে, এমন তো আমার পেছনে আসছে, তখন গাড়ি ঢোকাচ্ছি। চলো গাড়ি ঢোকায় আর করি, তাও সিকিউরিটি গার্ড আছে তারপর দেখাচ্ছি। দেখো এসে পরে ঢুকে পরে কাঁটা তো করে নিলাম। তো কাঁটা করে এখন নামছি। এখানে বললো তোমার বাঁ দিকে নিচে কোথায় খালি হবে। তো চলো এখন দেখি বাঁ দিকে নিচে কোথায় খালি হচ্ছে। এই ফ্যাক্টরি জানি না কিছুই না, এটাই নিয়ে সব থেকে বড় প্রবলেম। কোনটা নিচের দিকে রাস্তা কিছু খুঁজে পাচ্ছি না। এইখানেও নিচে রাস্তা রয়েছে একটা, এটাই বেটে মনে হয় নিচে। এটা তো SMS এর রাস্তা, এবার কোন দিকে বেটে কে জানে। নিচে বললো এটাই হবে মনে হয় SMS এর এদিকে রাস্তা রয়েছে। তো চলো দেখি এখন এইদিকে ঘুরে পড়ে যে এখানে কোথাও খালি হচ্ছে কিনা। চলো এইসব না জানলে ফ্যাক্টরি না, নতুন ফ্যাক্টরি কোনোদিন আসেনি, কোথায় কি খালি হয় না হয় কোনো কিছু জানা নেই। তো চলো যাতে গাড়ি চলে এলো, দেখি এখানে জিজ্ঞেস করে নেবো ড্রাইভারটাকে যে এইদিকে আয়রন খালি হচ্ছে কি না। এটাতে গাড়ি আসছে মানে রাস্তা তো আছে, তো এটা সামনে SMS। তো চলো ড্রাইভারটাকে জিজ্ঞেস করে নিই। আয়রন খালি এদিকে হচ্ছে, রেকের আয়রন এখানে হচ্ছে। চলো এখানে আগে বাঁ দিকে এখানে কোথাও খালি হচ্ছে বলছে। তো চলো গাড়িটা ঘোরাই, তো এদিকেই খালি হবে বলছে। তো এখন দেখি কোথায় খালি হচ্ছে। নতুন ফ্যাক্টরি তো কোথায় খালি হবে না হবে। তো চলো এখানেই খালি হচ্ছে, এই সামনে ঘুরে পড়ে এখানে খালি হচ্ছে বলছে আয়রন। চলো আগে দেখি, নেমে জিজ্ঞেস করি তারপর তোমাদের দেখাচ্ছি। চলো গাড়ি তো এখন তোমার খালি হয়ে গেছে, এইমাত্র তোমার গাড়ি খালি করে বেরোচ্ছি। তো এখানে সাইন করা কোনো সিস্টেম নেই, তো ডাইরেক্ট খালি হবে, খালি করা চলে যাও। তো চলো এখন যাই কাঁটাকে। আর এখানে খালি করা জায়গাটা একটু খারাপ ছিল, তো তাও অনেক কষ্ট করে খালি করলাম। তো আমি হয়তো একটা কথা ভাবছি যে খালি গাড়ি কাঁটাটা হবে কোথায়, এখানে হবে না ওই কাঁটাতে কাঁটা হবে, ওটাই খুঁজে পাচ্ছি না। খালি গাড়ি ওখানে কাঁটা হবে না এখানে কাঁটা হবে। ওখানে যেমন স্লিপগুলো সব ওখানে দেওয়া আছে, আমার মনে হচ্ছে ওখানেই কাঁটা হবে, এইখানে তো কাঁটা হওয়ার কোনো চান্স নেই। তো খালি গাড়িও কাঁটা হয়ে গেছে, এখন গেট থেকে বেরোচ্ছি। তো মনে হয় গেটে কিছু করতে হবে না, ডাইরেক্ট বেরিয়ে যাবো মনে হয়। ওরা আউট করে নিচ্ছে, তো চলো আউট ওরা ওখান থেকে করে নিচ্ছে। কোথাও দেখা দেখে কোনো কি দরকার নেই, ডাইরেক্ট গাড়ি বেরিয়ে যাবে। তো চলো এখন বেরিয়ে গেছি গাড়ি। ভেবেছিলাম 3টে বেজে যাবে, কিন্তু অত টাইম হয়নি। আপনারা সব কিছু বলেই ভেবেছিলাম যে গাড়ি দাঁড় করানো, যে এরপরে ধরো এখন অফিস যাবো না বাগানে যাই পুরো ঘুমাবো, কারণ
সকালে কোন গগনে প্রোগ্রাম হবে, কারণ আমি আগে থেকে বলে দিয়েছি কালকে বিকালে ঘর যাবো। গগন থেকে আমার স্বামী স্ত্রীর প্রোগ্রাম হবে, স্বামী স্ত্রী তোমার বিকালে খালি করে ঘর চলে যাবো। তো চলো এখন এখান থেকে যাই, বাগানে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কোথায় আমাদের বাগানে অফিসটাতে, এখানে ঘুমাবো। চলো দেখো আমি এখন তোমার মঙ্গলপুর সত্যম খালি করে তোমার বাগানে ঘুমাচ্ছিলাম। বাগানে ঘুমিয়ে পরে বাগান থেকে উঠে পড়ে তোমার এলাম গগনে পার্কিংয়ে, কারণ আমার আবার প্রোগ্রাম দিয়েছে গগন থেকে স্বামী স্ত্রী আছে, স্বামী স্ত্রী খালি করে আমি আজকে ঘর যাব। তো ওই জন্য আমি বলে স্বামী স্ত্রীর প্রোগ্রাম নিয়েছি, না হলে আমাকে সোনপুর বাজারই বলছিল। তো চলো এই ভিডিওটা আর এখানে বেশি বড় করবো না, এই ভিডিওটা করে দিচ্ছি এখানে শেষ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে।